কি করে ভেঙেছে? নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি। অন্যদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ শুরু করছি। আর আজকের ব্লগটা অন্যভাবে শুরু হচ্ছে। আজকে কোনো রান্না করছি না, আজকে এই সিঁড়িটা পরিষ্কার করা দিয়ে ব্লগটা শুরু করছি। 2-3 দিন ধরে ভাবছি পরিষ্কার করবো, কিন্তু কিছুতেই পরিষ্কার করা হয়েছিল না। অবশ্যই আজকে সময় পেলাম, তাই আজকে এই যে পরিষ্কার করতে নিয়েছি। আর আমরা যেহেতু সিঁড়ির তলে রান্না করি, তার জন্য দেখো এদিকে নিয়ে আসে একটু, দেখো কেমন কালো হয়ে গেছে। এটা মাঝে মাঝে পরিষ্কার করা হয়, কিন্তু কয়েকদিন ধরে ব্যস্ত থাকার কারণে পরিষ্কার করতে পারছি না। কিন্তু এই যে পরিষ্কার করলে কালো কালো দেখো উঠে যাচ্ছে, সেই কারণে আমরা মাঝে মাঝে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো আজকে এই কাজ অবশ্যই হয়েছে। তাহলে চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমি কাজগুলো করে নিই। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। চলো ভিডিওটা দেখতে থাকো। দাদার বাড়িতে এইগুলো কাটিয়ে নিয়ে আসো, দেখতে তো তেলকালিটা না, এরকম যাচ্ছে সব। কদিন ধরে ভাবছি করবো পরিষ্কার, হয়ে গেছে আমার সিঁড়ি পরিষ্কার করা। আর এদিকে দেখো মা ধনেপাতা কুচিয়ে রেখেছে আর ওইদিকে বেগুন কেটে রেখেছে। ওই বেগুনি করবে আর ধনেপাতার একটু বড়া করবে। আজকে যেহেতু নিরামিষ বললাম, বৃহস্পতিবার, আজকে তো তেমন কিছু রান্না হয়নি। ডাল, আলু ভাজা আর পেঁপে আলুর তরকারি রান্না হয়েছে। তার জন্য মা এই বেসন দিয়ে আর কি বড়াগুলো ভাজবে। এটা আমাদের প্রত্যেক বৃহস্পতিবারেই হয়ে থাকে। আর দেখো মা কাঁচা লঙ্কা বেটে নিয়েছে, মানে থেতো করে নিয়েছে, আর তার মধ্যে বেসন দিয়ে দিচ্ছে। চলে আসলাম এখন ছাদে, কিছু জামা কাপড় কেচেছি, সেই জামা কাপড়গুলো মেলতে। কিন্তু আকাশে কিন্তু একটুও রোদ নেই। দেখো চন্দ্রমল্লিকা ফুলের অবস্থাগুলো দেখো, মানে একটা ডালে এই দেখো 3টে ফুল ফুটেছে। তো ভারের চোটে মনে হচ্ছে পড়ে যাবে, তার জন্য এই একটা কাঠি দেওয়া হয়েছে। ওই 3টে হয়তো একসাথে না হলে ফুলটা হয়তো আরও বড় হতো। আর এই যে গাঁদাটা অনেকটাই ফুটেছে। দেখো বন্ধুরা, ছাদের ঘর করেও শান্তি নেই, দেখেছো জল সেই জমেই যাচ্ছে। বৃষ্টি হলেই এই পুরো ছাদে না, মানে শুধু এই জায়গাটাতেই মানে জল জমে। কেন বলো তো, এই ঘরের নিচেও একতলার ঘরেও হচ্ছে ছাদটা মেঝেতে জল জমে যেত আগে, যখন এই দোতলার ঘর হয়নি। মিস্ত্রি কাকুকে বলা হয়েছিল যে এরকম ব্যাপার, বলেছিল ঠিক করে দেবে, মানে এই জায়গাতে নিচু না হয়। কিন্তু কী থেকে কী করেছে ভগবান জানে, সেই একই জায়গায় একই রকমভাবেই প্রবলেম, সেই এইখানেও সেই জল জমে। আর বৃষ্টি হলে আমাদের আবার এরকম ছাদ দিয়ে ফেলে দিতে হয়। তো বন্ধুরা হয়ে গেছে জামা কাপড়গুলোও মেলা, আর ছাদটা তো তার আগেই ঝাড় দিয়ে নিলাম। আর ফুল গাছগুলো তোমাদের দেখালাম। ফুল গাছগুলো তো ওই 3টে ফুল একসাথে ফুটেছে, কি জানি ভারের চোটে আবার ভেঙেও যেতে পারে, আবার নাও যেতে পারে, যে গাছের ভার অনুযায়ী ফুল হয়েছে সেইভাবেও থাকতে পারে। আর সকালবেলা আজকে আর কোনো কাজ করিনি, মানে রান্না করিনি। রান্না আমার ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 1:45 বাজে তখন আমি উঠেছি। তার কারণ ওই ভোরবেলা মানে ওই 3টে নাগাদ ঘুমিয়েছি। ওই ভিডিও এডিট করার কাজ ছিল টুকিটাকি, মানে এডিটটা বাকি ছিল সেইটুকু করেছি। করতে করতে ওই 3টে বেজে গেছিলো। আর তার আগে তো কুট্টুসকে ঘুম পাড়ানো এইসব কাজ থাকেই। কুট্টুসকে ঘুম পাড়াতে আমার অনেকটা রাত হয়ে যায়। তো তার কারণে ভিডিওটা এডিট করতে অনেকটা রাত হয়ে যায়। আর ঘুমাতেও অনেক রাত হয়ে গেছিলো, কালকে 3টের বেশি বেজে গেছিলো। তো তার জন্য ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আর উঠে দেখি মা সব রান্না সব কিছু করে নিয়েছে। তো মা বললো আমি রান্নাটা করে নিয়েছি, যে দেখলাম তোমার দেরি হচ্ছে ঘুম থেকে উঠতে। তারপরে মা বললো রুটি টুটি করে না, তারপর সব রুটি করলাম, ঘর মুছলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার আরও কাজ আছে, ঘর মুছলাম। তারপরে আজকেও যে দেখালাম সকালবেলা সিঁড়িটা মুছলাম, ফাঁকা ছিলাম, তার জন্য যে তাহলে রান্না যখন মা করেছে তাহলে এইটুকু সময় আমি কি করব, ওই সিঁড়ি মুছলাম। এই হচ্ছে ব্যাপার। তাহলে চলো আজকে সারাদিন টুকিটাকি কী কাজ আছে না আছে সব তোমাদের সাথে শেয়ার করব, কি করি কি না করি। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হচ্ছে 6টা 10, আর অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। ওই যে সারাদিন ভাল লাগছে না, বৃষ্টি, কি আর করব।
তো এই যে কুট্টুসের খাবারটা এখন জাল দিচ্ছি, মানে দুধটা জাল দিচ্ছি। কুট্টুসকে এখন দুধ হরলিক্স খাওয়াবো বিস্কুট দিয়ে। তো এটা ওকে রোজ সন্ধ্যাবেলায় খাওয়াই, মাঝে মাঝে একটু চেঞ্জ করি, আর নয়তো প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় দুধ আর হরলিক্সটাই খাওয়াই। ব্যাস হয়ে গেছে দুধটা জাল দেওয়া, এবার বাটির মধ্যে ঢেলে নেব। অন্যদিন বাটিতে নিই না, অন্যদিন গ্লাসে নিই, ওই ভিজিয়ে ভিজিয়ে খাইয়ে দিই, কিন্তু আজকে ভাবলাম তাহলে বাটিতে খাওয়াই, ওই সব রকমই খাওয়াই আর কি। এটা হলে লিকুইড টাইপের হয়ে যায়, আর যদি গ্লাসে নিই তাহলে দুধটা লিকুইড থাকে। তো এই যে হরলিক্সটা নিয়ে নিলাম, 2 চামচ হরলিক্স নেব। এটা আমি আমার মাপের মতো নিই, আমি অত বুঝি না মাপটা, আমি আন্দাজ করে নিই। আর এই যে গুলিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো বিস্কুটগুলো। এদিকে আমি খাবারটা বানাচ্ছি, আর ও ঘরের মধ্যে ঢাক নিয়ে কি যে লাগিয়েছে, তো ওর জন্যই আমার সাউন্ডটা মিউট করতে হলো, নয়তো কিচ্ছু শুনতে পারতে না তোমরা আমি যা বলতাম। দেখো আমি খাবার বানাচ্ছিলাম আর ওর অবস্থা দেখো। এই খাবার খেতে হয়, সন্ধ্যাবেলা বাচ্চাদের খাবার খেতে হয়। হয় ঢোলের কাঠিগুলোতে ঢোল বাজাবে, তা বাজাবে না, ওই এই সেই গাছের ডাল দিয়ে ঢোল বাজাবে। দেখো নাচছে, দেখো। আয় বাবা খাবার খাবার শোনা। ওকে এখন জোর করে না খাওয়ালে টেনে নিয়ে মানে জোর করে টেনে না আনলেও খাওয়াবে না। তো চলো ক্যামেরাটা অফ করে দিই, ওকে এখন আমি জোর করে টেনে নিয়ে এসে খাই দেবো। আয় দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে না, আবার বসে বসে ঢোল বাজাচ্ছে, মানে কি বলবো, এই ঢোলটা নিয়ে ও পেয়েছে। এর আগের বছর মেলা থেকে কিনে দিয়েছিলাম, একটা বড় ছিল ওইটা, আর এটা ওর পিসি এনে দিয়েছে, এটা একটু ছোট। ওই একই জিনিস, সাইজটা ওটা লম্বা ছিল আর এটা হচ্ছে গোল মতো। আমার বউ ঢোলটা ভেঙে আছে। কি করে ভেঙেছে? ওই নিতে গিয়ে উল্টে বাজাতে গিয়ে তারপর খুলে আছে। বাজাতে গিয়ে ভেঙেছে না তুমি খুঁটিয়ে খুঁটিয়ে ভেঙেছো? ঢোলবাজি ওর হয় না। আয় আয় বাবা, সোনা বাবা, আসো 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 সোনা বাবা, তুমি আমার সোনা বাবা না? খাবার খাবা আসো। প্রত্যেকদিন তোমার সন্ধ্যাবেলা খাবার নিয়ে বাহানা। না আমি ফেলে দিইনি। ঠাম দুধ দিতে যাচ্ছে, এই দেখো, টাটা বাই বাই। এই দেখো বন্ধুরা, এই যে পেন্সিল দিয়ে এরকম দাগালো, আর তারপরে আমি বকেছি তার জন্য এই যে মুছতে এসছে। এত চালাকের চালাক জানো, সবসময় শুধু চালাকি বুদ্ধি করে। এই চল চলায়, কি করেছিস তো এগুলো? না তুই পেন্সিল দিয়ে আলমারিতে এরকম দাগিয়েছিস কেন? দাগাবেই তো, আর মারটাও আমি দেবই তো। তো বন্ধুরা অনেকক্ষণ বাদে আসলাম আবার তোমাদের সামনে, আর এখন বাজে 9টা 10। আমার রুটি সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে তোমাদের দাদাভাই এখনো আসেনি, কারণ তোমার দাদাভাইয়ের আসতে অনেকটাই দেরি হবে, প্রায় 10টা বেজে যাবে। আজকে সারাদিনটা ওর সাথে নকশা করতে করতেই কেটে গেছে, তার কারণ আজকে তো বৃষ্টি ছিল, মানে বৃষ্টি হচ্ছে সারাদিন, এই এখন একটু আসছে তখন একটু আসছে, এই করে করে সারাদিন কেটে গেছে। কাজ তেমন তো আজকে ছিল না, সকালবেলায় মা রান্না করে নিয়েছিল, আর মা যেহেতু রান্না করেছিল তার যেহেতু আমি একবারে স্নানটা করে নিয়েছিলাম, আর স্নান করে দেখলেই তো ওইগুলো পরিষ্কার করলাম, এই আর কি। আর এর মাঝখানে একজন কাস্টমার এসেছিল, 3টে শাড়ি নিয়ে গেছে, ওই জামদানি। তো এই যে একটা রয়েও গেছে, আমি এখনও ঢুকাইনি, উনি বলেছে এটাও আর কি নিতে পারে।
তাই একটু পরে আসবে বলেছে, টাকা দিতে আসবে, মানে উনি বাকিতে নিয়ে গেছে, কারণ উনি যখন এসেছিল ওনার কাছে পয়সা ছিল না, উনি এই রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছিল ওই দিক দিয়ে, তারপরে মনে পড়েছে যে যাই তো দেখে আসি যে শাড়ি আছে নাকি, তারপরে এসে পছন্দ হয়েছে, 3টে নিয়ে গেছে, আর এটা হচ্ছে কাকে নিয়ে আসবে সাথে করে, সে যদি পছন্দ করে তাহলে এটা নেবে, তার জন্য আমি বাইরেই রেখে দিয়েছি আর ঢুকাইনি। আর এই দেখো আবার এই আজকে এই বেলা কিন্তু ঠান্ডাটা বেশ কম আছে, ঠান্ডাটা অতটা নেই, হয়তো কমেও যাবে এরপরে, কারণ খুব শীঘ্রই তো সরস্বতী পুজো চলে আসছে। কি হচ্ছে না, শুধু দুষ্টু করতেই ভালো লাগে। আর এমনিতেও কদিন ধরে আর কি, হ্যাঁ বলো। আর এমনিতেও কদিন ধরে ভিডিও করাতে খুব আলসেমি লেগে গেছে, কালকে থেকে চেষ্টা করব ঠিকঠাকভাবে ব্লগ দেওয়ার, মানে যা কাজ করব তাতেই ভিডিও করব। আর কেননা এই 2-3 দিন ধরে বৃষ্টি এই সেই করে তো করতে না, সব কাজের সময় না মানে ক্যামেরাটা ঠিক অন হয়ে আসছিল না, একটু খুব আলসেমি লেগে যাচ্ছিল। আর আলসেমি করব না, কালকের থেকে একদম ভালো মতো ভিডিও করব। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা। এইদিকে টাকা টাটা টাটা বলে দাও, টাটা বলে দাও সবাইকে, টাটা বলে দাও, বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমি যেভাবে বলি টাটা, ও বলছে টাটা টাটা টাটা।